আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وسلم حديث طويل فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ। হযরত সদরে জলসা দিগার নিহায়ত কাবিল এহতরাম উলামা হযরত এছাড়া বিভিন্ন স্তরের মুসলমান ভাইয়েরা, আমার তালাবায়ে কেরাম ভাইয়েরা, আজকে এটা বিশেষ একটা মাহফিল। আমাকে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো এটা কি আন্ধাধুন মানি নাকি দলিল প্রমাণ আছে? একটা বিষয় দুবার আমাকে দিয়েছে, অনেকে হাত তোলে, অনেকের উপরে দেওয়ার সময় তোলে। এটা আমরা বলি 3 রাকাত পড়ি এক সালামে। আমাদের মধ্যে কিছু ভাই হাদিস মানার দাবিদার, তারা বলতেছে 1 রাকাত, আর যদি কেউ 1 রাকাত পড়ে তো সে 2 রাকাত পড়ে সালাম ফেরাবে, তারপরে যাই আর 1 রাকাত পড়বে। তারা বলতেছে ওইটা। তো আমরা যারা করি, আমাদের প্রমাণ কি, দলিল কি? এই 3টা বিষয় এখানের মুরব্বী হযরত মাওলানা মুহসিন সাহেব দামাত বারাকাতুহুম উনি আমাকে বলেছেন। তো সময় খুব কম, আমার আবার বিমানে ফিরতে হবে ঢাকায়, এই জন্য যতটুকু সংক্ষেপে পারা যায় আমি বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আয়াত পড়েছি, সেখানে বলা হয়েছে, হে আমার রাসূল বলে দেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। একবার না, ইউহিব্বুকুম ফেলে মুজারে, যেটা বারবার বোঝায়, হুদুস ও তাজাদ্দুদ, বারবার করবেন, বারবার, দুনিয়াতে, কবরে, হাসরে, সব জায়গায়, এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। কারণ তিনি তো মাফ করনে ওয়ালা, তিনি তো রহম করনে ওয়ালা। এই আয়াতে বলা হয়েছে ফাত্তাবিউনি, কি বোঝানো হয়েছে? আমরা যার যার বুঝবো তো শরিয়াতের উপর চলবো, না নির্দিষ্ট কোন ইমাম মানবো? কি উদ্দেশ্য? কোনটা করলে ফাত্তাবিউনি হবে? কোরআন সুন্নাহ কি বলে? তো কোরআনে কারিমের একটা আয়াত আপনারা সবাই জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু
ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসা 59 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিনগণ বলেছেন যে আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত এর পরেই ওয়াও ছাড়া আনা হয়েছে ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আতিও আলাদা করে বলা হয়নি। উলিল আমরকে মানলে আল্লাহ রসুলকে মানা হয়ে যাবে। এই উলিল আমর কে? তো যে কোনো তাফসীর খোলেন, আল্লাহ যাদেরকে কোরআন সুন্নাহর বিশদ জ্ঞান দান করেছেন, এলেম দান করেছেন, সকল বিষয়ে তারা পাণ্ডিত্য রাখেন, এই ধরনের এলেম যাদের কাছে আছে তারা হলো উলিল আমর। তারা হুক্কামও হইতে পারে যদি ইসলামী হুকুমত থাকে। এখন তার নেই, এখন ওলামা। তো এই আয়াত দ্বারা বিশেষভাবে 4 ইমামকে বোঝানো হয়েছে। সমস্ত ওলামাদের মতে 4 মাযহাবের যে 4 ইমাম তাদেরকে বোঝানো হয়েছে। লোহিত সাগরের যেখানে হাজিরা হজ করতে গেলে বিমানের নামে, এই লোহিত সাগরের পশ্চিম পাড়ে যত দেশ আছে, আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, লিবিয়া, এসব দেশগুলো তারা মালিকি মাযহাব অনুসরণ করে। কারণ আমরা যে মুয়াত্তা মালিক পড়ি, এটা যার নুসখা ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া, উনি স্পেন থেকে আসছেন, ওই এলাকা থেকে। ওনার কারণে ওইদিকে এই মাযহাবটা চড়াই গেছে। জাজিরাতুল আরবে দুঃখ ঘটনা ঘটলো, দৌলাতে উসমানিয়া খতম হয়ে গেল, অন্য কতগুলো রাষ্ট্র তৈরি হলো। তারা ধর্মীয় দিক দিয়ে আব্দুল ওয়াহাব নজদি তাকে ফলো করত। তিনি ছিলেন হাম্বলি মাযহাবের। এই কারণে এইখানের যারা অরিজিনাল তাদের অধিকাংশই তারা হাম্বলি মাযহাব মানে। আমরা হলো এশিয়া মহাদেশ, এখানে অনেকগুলো দেশ, এখানের লোকেরা হানাফি মাযহাব মানে। আপনি পূর্ব দিকে চলে যান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সেখানে লোকেরা শাফিঈ মাযহাব মানে। তাহলে আমি আটলান্টিক মহাসাগর তো নিয়ে ওদিকে প্রশান্ত মহাসাগর, জাপান পর্যন্ত চলে গেলাম, সব জায়গার মুসলমানরা কোনো না কোনো মাযহাব মানে। মাযহাবের বাইরে কেউ ছিল না। আহলুল হাদিস শব্দটা ছিল বড় বড় যারা হাদিস বিশারদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, এই টাইপের ব্যক্তিদেরকে বলা হতো আহলুল হাদিস। লক্ষ লক্ষ হাদিস জানে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিস জানতেন, এদেরকে বলা হতো। আজকাল যেরকম ঢালাও ভাবে রিক্সাওয়ালা আহলে হাদিস, দর্জিও আহলে হাদিস, সবজিওয়ালাও আহলে হাদিস, মেথর আহলে হাদিস, সব আহলে হাদিস, একটা হাদিসও পড়তে পারে না, এইটা আগের যুগে ছিল না। শব্দটার ভুল ব্যবহার করা হচ্ছে। যাই হোক, তো সারা দুনিয়ায় 4টা মাযহাব চালু আছে। তো আমাদের দেশে হানাফি মাযহাব চালু আছে। এটা আমাদের কিসমত। আমরা ইমামে আজম, 4 ইমামের মধ্যে যিনি সবচেয়ে বড়, যার সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন, আন-নাসু ইয়ালুন ফিল ফিকহি লিআবি হানিফা। যত লোক ফিকহ নিয়ে গবেষণা করতে চায়
ইজতিহাদ করতে চায়, কিয়াস করতে চায়, এরা সবাই আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির পরিবারের সদস্য। অর্থাৎ উনি যা রেখে গেছে ওটা সামনে নিয়ে তাকে কিছু করতে হবে, ওটা বাদ দিয়ে কেউ আগাইতে পারবে না, সেই ইমামের অনুসারী। আর একটু বলি, লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, কেউ বলে ১০০ লক্ষ, আবার হজ্জাতুল ওয়াদা সেখানে আসছে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম। ইনাদের কাছে যে হাদিস ছিল, ইলম ছিল, দুররে মুখতার যে কিতাব প্রসিদ্ধ, এর লম্বা মুকাদ্দমা আছে। এই মুকাদ্দমায় লিখতেছে এই সকল সাহাবায়ে কেরামের ইলম ৬ জনের মধ্যে পাওয়া যেত, সকলেরটা। লক্ষাধিক সাহাবায়ে কেরামের ইলম ৬ জনের মধ্যে পাওয়া যেত। কে কে? হযরত ওমর, হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত যায়েদ বিন সাবিত, হযরত আবু দারদা, হযরত উবাই বিন কাব। কয়জন হলো? ৬ জন হয়েছে। ৬ জনের মধ্যে জমা হয়ে গেছিল। এরপরে আল্লাহর ফয়সালা, আল্লাহর কুদরত, এই ৬ জনের ইলম 2 জনের মধ্যে জমা হয়ে গেছিল, হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন তো কুফায় চলে আসছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুক পাঠাইছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি খলিফা হলেন, তখন ওনার রাজধানী মদিনা থেকে কুফায় নিয়ে গেলেন। কারণ দেখলেন মদিনা থেকে কুফায় উলামা বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদের মেহনতের কারণে সেখানে এই পরিমাণ উলামা আছে, মক্কায়ও নেই, মদিনাও নেই। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নিয়ে গেলেন সেখানে। তো উনি নিজেও তো ইলমের সমুদ্র, আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে। এই 2 জনের প্রচেষ্টায় কুফার মাটি ফাঁকা হয়ে গেল। এখান থেকে হাজার হাজার ফকিহ তৈরি হলো। তো এই যে 2 জন, হযরত আলী ইবনে মাসউদ, এনাদের 2 জনের ইলম জমা হয়ে গেছিল হযরত আলকামা, হযরত আসওয়াদ রাহিমাহুমুল্লাহ, এনাদের মধ্যে। এই 2 জন, আলকামা এবং আসওয়াদ, এনাদের ইলম জমা হয়ে গেছিল একজনের মধ্যে, ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহ। ওনার ইলম জমা হয়ে গেছিল হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহ। ওনার ইলম জমা হয়ে গেছিল আবু হানিফা নোমান বিন সাবিত রাহিমাহুল্লাহ। তাহলে দেখা যাচ্ছে লক্ষাধিক সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত জমা হলো কোথায়? হযরতে আবু হানিফার ভিতরে। তো দুররে মুখতারের মুকাদ্দমায় লিখছে যে ওনার ইলমটাকে আবু ইউসুফ রহমাতুল্লাহ খামিরা বানাইলেন। রুটি বানানোর আগে আটা মিক্সার করতে হয় না? হ্যাঁ, আমরা বলি খামিরা, আমরা কি বলি? এটা আবু ইউসুফ রহমাতুল্লাহ খামিরা বানাইলেন। আর ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ ওই খামিরা দিয়ে রুটি বানাইলেন। সেটা হাজার হাজার লাখ লাখ আল্লাহর বান্দারা ওই রুটি খাইতেছে, আমরাও খানেওয়ালা। এটা তো আমরা মানি, আবু হানিফা রহমাতুল্লাহ মাযহাব মানি না, ওইটাকে ওইভাবে বোঝাইছেন। আমার এই মুখতাসার কথা দ্বারা আপনারা বুঝলেন যে আবু হানিফা কি ধরনের শখসিয়ত ছিল, যে সমস্ত সাহাবায়ে কেরামের ইলম ওনার ভিতরে জমা হয়ে গেছিল। আর বাকি সমস্ত ইমাম বলতে গেলে ওনার শাগরেদ। ইমাম মালিক শাগরেদ কেমনে? আবু হানিফা ছিলেন বয়স্ক লোক, ইমাম মালিক ছিলেন যুবক। যখনই হজে যাইতেন উনি মদিনায় ইমাম মালিক সাহেবের বাড়িতে মেহমান হইতেন। যে কয়দিন থাকতেন ওই কয়দিন রাত্রে ওনারা ঘুমাইতেন না। ইমাম মালিক রহমাতুল্লাহ যত ইশকাল আছে সব হল করতেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি থেকে। এই জন্য দেখবেন ওনার সাথে মাসালাগত তেমন কোনো ইখতিলাফ আমাদের নেই।
আবু হানিফা যা বলছেন ইমাম মালিক তা বলছেন, উনি চাকরি হয়ে গেলেন। অপরদিকে ইমাম শাফি উনি আবু ইউসুফ রহমাতুল্লাহ ছাত্র, আর শাফি সাহেবের ছাত্র হলো ইমাম আহমদ বিন হাম্বল। এই চার ইমাম। ইমাম বুখারী কোন মুজতাহিদ ইমাম না, মুহাদ্দিসিনদের মধ্যে উনি ফিকহ বেশি বুঝতেন, এই জন্য সব জায়গায় ফিকহ দিয়ে বাপ কায়েম করছেন। আমাদের আহলুল হাদিস ভাইরা আজীব, বুখারী মানে, কিন্তু উনি যে ফিকহ দিয়ে বাপ শুরু করছে, ওই ফিকহ মানে না, মাসলা মানে না। তুই বুখারী কি মানলা? কথার মধ্যে সংঘর্ষ তাদের। যাই হোক, এই হলো মাযহাব। তো দেখা যাইতেছে ইমাম মালিকও ছাত্র, আর আবু ইউসুফের ছাত্র হলো ইমাম শাফি, তার ছাত্র হলো আহমদ বিন হাম্বল। সবই তো ইমাম সাহেবের নাতিপুতি, এই জন্য ওনাকে ইমাম আজম বলা হয়। আমরা ওনাকে মানি, আলহামদুলিল্লাহ। ওনার থেকে বড় আর কোন ইমাম আল্লাহ তাআলা তৈরি করে নাই। আসলে তো ইমাম ওই সময় অনেক ছিল, 10-12 জন ছিল, তাদের প্রত্যেকের মুকাল্লিদ ছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তারা দেখতেছে অনেক বিষয়ে ফয়সালা নেই। যাকে মানতেছে তিনি অনেক বিষয়ে ফয়সালা দিচ্ছেন, আবার অনেক বিষয় দেন নাই, কিছু বলেন নাই। তখন তারা বাধ্য হয়ে খুঁজলো কোন মাযহাবে দুনিয়া জন্ম নেওয়ার পর থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত সব বিষয়ের ফয়সালা দেওয়া আছে, কোন মাযহাবে। এটা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ওই বাকি যারা ছিল সব এই 4 মাযহাবে চলে আসলো। এতে বোঝা যায় যে আল্লাহর মানসা, মাশিয়াত এটাই ছিল যে মাযহাব 4টা হবে। এই জন্য শুরুতে 10-12টা থাকলেও ওইগুলো শেষ পর্যন্ত চলে নাই, 4টার মধ্যে সীমিত হয়ে গেছে। তার মধ্যে ইমাম আজম যিনি, তার অনুসরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো কোরআনের আয়াত দ্বারা আমি প্রমাণ করলাম যে উলিল আমরে মিনকুম, এর দ্বারা এই 4 ইমাম এর মধ্যে দাখিল, এনাদের যে কোনো একজনকে মানতে হবে। তো অনেকে প্রশ্ন করে আমরা 4 জনকে মানবো, যে মাযহাবটা যেটা সুবিধা হয় সেটা নিব। এটা জায়েজ নেই, একে বলে তালফিক হারাম। 4 মাযহাব একসাথে মানতে গেলে শেষ পর্যন্ত সে কোনো মাযহাবেই থাকে না, সব মাযহাব থেকে বের হয়ে যায়। যেমন এক লোকের মহিলা স্পর্শ করা হয়ে গেছে, তো 3 মাযহাবে তার উযু ভেঙে গেছে, আর সে বলতেছে ভাই আমি হানাফি, হানাফি মাযহাবে মহিলার সাথে টাচ হলে উযু ভাঙে না, আমি হানাফি। ভালো কথা, তুমি হানাফি। কতক্ষণ পরে তার শরীর দিয়ে রক্ত বের হয়েছে, গড়ায় গেছে, প্রবাহিত হয়ে গেছে। এখন কি করবে? হানাফি মাযহাবে তো রক্ত গড়ায় গেলে উযু ভেঙে দেয়। এখন সে বলতেছে আমি শাফি। এইবার বলেন, এই লোকটা যদি নামাজ পড়ে, কি উযুর সাথে নামাজ পড়লো? ইমামদেরকে জিজ্ঞেস করলে কি বলবে? সবাই বলবে এর উযু নেই। ইমাম সাহেব বলবে রক্ত বেয়ে গড়ায় গেছে, সে উযু করে নাই। অন্য ইমামরা বলবে মহিলা টাচ করছে, উযু করে নাই। সবার নিকটে উযু ছাড়া সে নামাজ পড়ছে, সব মাযহাব থেকে বের হয়ে গেল। এটা নফসের পূজা, খায়সাতের পূজা, এটা কোনো শরীয়ত মানা হলো না। এই জন্য 4 মাযহাব একসাথে মানা যায় না, যে কোনো একটা মাযহাব মানতে হয়। নির্দিষ্ট মাযহাব যে মানতে হবে তার দলিল কি? তার দলিল এই, যারা মক্কা মদিনায় ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে, তারা তো নবীজিকে জিজ্ঞেস করতেন। কিন্তু বিভিন্ন এলাকাতে ফাতা হয়েছে, জয়লাভ হয়েছে, ইসলামের ছায়াতলে আসছে, নবীজি ওইখানে একজন আমেল, গভর্নর বসাই দিচ্ছেন। আর ওই এলাকার লোকদেরকে বলছেন তোমাদের মাসলা জিজ্ঞেস করতে মদিনায় আসার দরকার নেই, আমি যে আমেল দিলাম একে জিজ্ঞেস করো। এটা কি?
নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ না? বলেন। মাসালান ইয়ামানকে হুজুরে 2 ভাগ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক ভাগে পাঠাইলেন মুআয ইবনে জাবাল ফকিহুল আনসার, আর এক ভাগে পাঠাইলেন আবু মুসা আশআরী। তো ওই এলাকার লোকেরা তো এই দুইজনকে মানছে। মুআয বিন জাবালের এলাকার লোকেরা মুআয বিন জাবালকে মানছে, আবু মুসা আশআরীর এলাকার লোকেরা আবু মুসা আশআরীকে মানছে। নাজরান এলাকায় পাঠাইছেন হাকিম ইবনে হিজামকে, তারা ওনাকে মানছে। তো নবীদের হায়াতে তাকলিদে শক্তি আছে। নবীদের হায়াতে কি পাওয়া গেল? তাকলিদে শক্তি, নির্দিষ্ট ইমামকে মানা নবীদের হায়াতেই অনেক প্রমাণ পাওয়া গেল। এরপর আসেন নবীদের ওফাত হয়ে গেছে, আসলো সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উনি সাহাবায়ে কেরামকে নিয়ে মশওয়ারা করে সিস্টেম করে দিলেন, প্রত্যেক শহরে একজন মুফতি থাকবে, ওই শহরের লোকেরা ওই মুফতিকে মানবে, এই সিস্টেম করে দিলেন। চুনাঞ্চে মদিনার মুফতি ঠিক করলেন যায়েদ বিন সাবেতকে, মক্কার মুফতি ঠিক করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। এই ব্যাপারে একটা সুন্দর ঘটনা আছে বুখারী শরীফে, কিতাবুল হজ। কিতাবুল হজ, মদিনার কিছু লোকজন আসছে হজ করতে, হজের কাজ শেষ, ওরা এখন মদিনা ফিরে যাবে। তো ওদের এক মহিলার মিন্স শুরু হয়ে গেছে, মাসিক শুরু হয়ে গেছে, এখন সে এখনো বিদায় তওয়াফ করে নাই। সবাই আটকায় গেছে, কি করবে? আর তাদের মুফতি তো হজে আসে নাই ওই বছর। তারা বাধ্য হয়ে মক্কার যে মুফতি আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার কাছে গেলেন। উনি ফতোয়া দিলেন ওনার বিদায় তওয়াফ মাফ, ওনাকে নিয়ে তোমরা চলে যাও, তোমাদের দেরি করার কোনো দরকার নেই, চলে যাও। ওরা বলল আমাদের মদিনা যিনি মুফতি সাহেব যায়েদ বিন সাবেত, উনি তো এই কথা বলেন না। উনি বলেন না, ওয়েট করতে হবে পবিত্র হয়ে, তারপরে বিদায় তওয়াফ করে যাবে। দেখেন মদিনার লোকেরা তাদের মুফতির কথা বাদ দিয়ে মক্কার মুফতির কথা মানতেছে না। তখন মক্কার মুফতি দলিল দিলেন, শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করছিলেন, বিদায় হজ, ওনার সাথে সব বিবিরা ছিল। এই কিসসা তখন হয়েছিল। একজন বিবি আমাদের মা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এরকম বিদায় তওয়াফ করার আগে মেন্স শুরু হয়ে গেছিল। তো নবীজি এই ফয়সালা দিয়েছিলেন ওনার বিদায় তওয়াফ মাফ। ফরজ তওয়াফ তো মাফ হয় না, বিদায় তওয়াফ হলো ওয়াজিব, এটা মাফ, কাজে চলো মদিনায় চলো, এই এটা শোনাই দিলেন। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তোমরা মদিনাতে উম্মে সুলাইম, আরো কয়েকটা নাম বললেন, অমুক অমুককে তোমরা জিজ্ঞেস করো, তারা এই ঘটনা সাক্ষী। তো মদিনার লোকেরা মদিনায় যায়, ওরা চলে গেল। এই ফতোয়া পাওয়ার পরে, দলিল পাওয়ার পরে তারা চলে গেল, যায় তাদের কাছে জিজ্ঞেস করলো। সকলেই স্বীকার করলো, হ্যাঁ নবীজি এই ফয়সালা দিছিলেন, নবীজি এই ফয়সালা দিছিলেন এই ধরনের মহিলার বিদায় তওয়াফ মাফ। তখন তারা তাদের মুফতি সাহেবকে বলল, হুজুর আপনি যদি ফতোয়া দেন, তো মক্কার মুফতি সাহেব তো আর এক রকম বলছে, এবং উনি সাক্ষীও পেশ করছেন, তাদেরকে জিজ্ঞেস করছি, তারাও একই কথা বলছে। তখন মদিনার যিনি মুফতি ছিলেন যায়েদ বিন সাবেত, উনি আগের ফতোয়া থেকে প্রত্যাহার করলেন, ভাই ওটা আমার জানা ছিল না, ভুল ছিল, এখন থেকে আমারও ফতোয়া এটা, এই ধরনের মহিলার বিদায় তওয়াফ করা লাগবে না। এই কিসসা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য প্রত্যেক শহরে একজন মুফতি, ওই শহরের লোকেরা ওই মুফতি সাহেবকে ছাড়া আর কাউকে মানে না, আর কাউকে মানে না। এইভাবে খোলাফায়ে আরবা, খোলাফায়ে রাশিদিনের যুগ পার হয়ে গেল। এটা কি নির্দিষ্ট ব্যক্তিকে মানা হয় নাই? বলেন তো, নির্দিষ্ট ব্যক্তিকে মানা হয়েছে না কয়েকজনকে? নির্দিষ্ট। তো এই সমস্ত মুফতি সাহেবরা এবং নবী আলাইহিস সালাম হায়াতে যত সিদ্ধান্ত দিচ্ছেন, খোলাফায়ে রাশিদিন যত সিদ্ধান্ত দিচ্ছেন, এইগুলোকে এই পরবর্তীকালে যারা ইমাম হয়েছে তারা একত্র করছে, একত্র করে পুরা জীবনের উপরে অধ্যায় কায়েম করছে। কিতাবুল উজু,
কিতাবুস সালাত, কিতাবুস যাকাত, কিতাবুস সওম, এইভাবে পুরো জিন্দেগির উপর সাজাইছেন। ওরা কিন্তু কোরআন সুন্নাহ এবং ইনারা কাজায়া যে ফয়সালা দিচ্ছেন, এই ফয়সালার মজমুয়া। তো অন্যদেরটা পুরো জিন্দেগির জন্য যথেষ্ট ছিল না, তাদের মাযহাব বন্ধ হয়ে গেছে। চারজনেরটা মুকাম্মাল ছিল, ওইগুলো এখনো চালু আছে এবং ইনশাআল্লাহ কিয়ামত তক চালু থাকবে। তাহলে নির্দিষ্ট ব্যক্তিকে মানার দলিল পাওয়া গেল। হ্যাঁ, এক এক শহরে এক এক মুফতি। এছাড়াও দলিল বহুত আছে। যেমন আমি কোরআন শরীফ থেকে একটা দলিল দিচ্ছি, অত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, সূরা লুকমান 15 নম্বর আয়াত। এটা তাফসীর খোলেন, তাফসীরে মাযহারি খোলেন, তাফসীরে বাগাবী খোলেন। এই আয়াতের প্রথম মিজদাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে মানতে বলা হইতেছে, আল্লাহ হুকুম করতেছেন। হ্যাঁ, এই কথা তো সবাই জানেন। নাজেল হওয়ার সময় যে ব্যক্তির ব্যাপারে নাজেল হয়, পরে ওটার সীমিত থাকে না, ব্যাপক হয়ে যায়, সবার জন্য হয়ে যায়। কিন্তু এই আয়াতটা প্রথম যখন নাজেল হলো, তো কাকে বোঝানো হলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে আরো অনেক ঘটনা আছে। এক মহিলা আসলো নবীজির কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে কিছু প্রশ্ন করলো, জানলো। পরে এটাও বললো, হুজুর আমি আবার যখন আসবো তখন আপনাকে না পাইলে কি করব? কাকে জিজ্ঞেস করবো? কার কাছে চাইবো? নবীজি বলেন, আমাকে না পাইলে আবু বকরকে জিজ্ঞেস করবা রাদিয়াল্লাহু তাআলা। একজনকে দেখাই দিলেন, বুখারীর riwayat। কয়জনকে মানা হলো? একজনকে মানা। তারপর এক ফারায়েজ নিয়ে ইখতিলাফ হলো। আবু মুসা আশআরী একরকম দিছে, আমি সব সংক্ষেপ করতেছি। আর বলছেন, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাও, আশা করি উনিও আমার মতো বলবেন। তারা গেছে ওনার কাছে, উনি অবশ্য ওইরকম বললেন না, উনি ভিন্ন বললেন। এবং সেটা সবাই, সমস্ত সাহাবায়ে কেরাম মেনে নিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যে ফারায়েজ দিলেন, এটা সবাই মেনে নিলেন। তখন উনি বললেন, এই আবু মুসা আশআরী, যে এই এলেমের সমুদ্র যতদিন বেঁচে আছে, তোমরা আমার কাছে জিজ্ঞাসা করো না, ইনার কাছে জিজ্ঞেস করবা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে জিজ্ঞেস করবা। এটা কি নির্দিষ্ট ইমাম মানা হয় নাই? বলেন আপনারা, এটা হা না বলেন, আমি ভুল করলে ধরে দিয়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জানাজায় শরীক হইতে হলে আগে দেখতেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে কিনা, কারণ তার কাছে নবীজি মুনাফিকদের লিস্ট দিছিলেন, মুনাফিকদের লিস্ট। তো হুযায়ফা যদি কোনো জানাজায় শরীক হতো, ওমরও শরীক হইতেন। হুযায়ফা নেই, ওমরও নেই, তাহলে কি একজনকে মানেন নাই উনি? বলেন, হুযায়ফাকে মানতেছে, হুযায়ফা একজনকে মানা হলো। আর একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, কোরআন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করো। ফারায়েজ নিয়ে জিজ্ঞেস করতে হলে যায়েদ বিন সাবিতকে জিজ্ঞেস করো। হালাল হারাম ফিকহ নিয়ে জিজ্ঞেস করতে হলে মুআজ বিন জাবালকে জিজ্ঞেস করো। আর পয়সা চাইতে হলে আমার কাছে আসো। তুমি কি নির্দিষ্ট লোক দেখাইলেন না? হ্যাঁ, তাজবিদ, কোন আয়াত নাসিখ মানসুখ, এসব বিষয় জিজ্ঞেস করতে হলে কে? যায়েদ বিন সাবিত। ফারায়েজ জিজ্ঞেস করতে হলে কে? কার কাছে যাবে? না, যায়েদ বিন সাবিত না, উবাই বিন কাব, উবাই ইবনে কাব। আর ফারায়েজ জিজ্ঞেস করতে হলে যায়েদ বিন সাবিত। আর হালাল হারাম জিজ্ঞেস করতে হলে কার কাছে যেতে বললেন? মুআজ বিন জাবাল, যাকে ইয়ামানের গভর্নর করা হয়েছিল। নির্দিষ্ট ব্যক্তির হলো না, অনুসরণ করা হলো না। এটা তাকলিদে শখসি বলে, একে তাকলিদে শখসি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা ঘটনা বলতেছি, বলে এই প্রসঙ্গ শেষ। ঘটনাটা এই, একজন প্রসিদ্ধ আলেম এবং ময়দানে জিহাদ করেনেওয়ালা শখসিয়ত ছিল, শাইখুল হাদিস মাওলানা
আতাউল্লাহ শাহ বুখারী, আপনার নাম শুনছেন না? আতাউল্লাহ শাহ বুখারী, উনি ইংরেজ তাড়ানোর জন্য খুব আন্দোলন করতেন। শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী উনি আন্দোলন করে গেছেন। ওনার আগে ওনার মুরব্বী উস্তাদ শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ সারা জীবন আন্দোলন করে গেছেন। দ্বীপের মধ্যে বন্দী ছিলেন 1 বছর। এই আতাউল্লাহ শাহ একটা মজলিস হইতেছিল, সেখানে এক লোক প্রশ্ন করছে, হুজুর আহলুল হাদিসের পিছনে কি নামাজ হয়? তো উনি তো আন্দোলন করে, উনি তো ফতোয়া দেয় না। উনি মোটামুটি জবাব দিচ্ছেন, সব মুসলমানের পিছনে নামাজ হয়ে যায়, যারা কালেমা পড়ে এরকম সব মুসলমানের পিছনে কি হয়? নামাজ হয়। ওই মজলিসে একজন মজবুত আলেম ছিলেন, ওনার নাম হলো মাওলানা খায়ের মোহাম্মদ সাহেব। কি নাম? খায়ের মোহাম্মদ সাহেব। উনি চমকে উঠলেন, আরে মুশকিল হয়ে গেল, মশলা তো ঠিক হয় নাই। উনি হিম্মত দাঁড়ায় গেলেন, দাঁড়ায় আতাউল্লাহ শাহ বুখারীকে বললেন, হুজুর আপনি যে এই জলসার সভাপতি, আপনাকে সভাপতি মানি, আপনি যে ইংরেজ তাড়ানোর ব্যাপারে পারদর্শী ওটাও মানি, কিন্তু আপনি যে ফতোয়া দিচ্ছেন এই মাত্র যে আহলুল হাদিসের পিছনে নামাজ হবে, এইটা আমার কথা আছে। আমাদের তাকিক হলো ওদের পিছনে নামাজ হবে না। এরপরে এই মাওলানা খায়ের মোহাম্মদ সাহেব কতগুলো দলিল পেশ করলেন। মাসালান একটা দলিল দিলেন, ওদের মাযহাব হলো যদি কারোর হাওয়া বের হয়, বুঝছেন তো, পায়খানা রাস্তা দিয়ে, আর কোনো আওয়াজ শোনা না যায়, তাহলে উযু ভাঙবে না, তো এর পিছনে নামাজ হবে। এরকম একটা কারণ দর্শাইলেন, বলেন এইসব কারণে এদের পিছনে নামাজ হবে না। সাথে সাথে আতাউল্লাহ শাহ বুখারী নিজের আগের ফতোয়া থেকে রুজু করলেন, প্রত্যাহার করলেন, করে বললেন মাওলানা খায়ের মোহাম্মদ সাহেব যা করছে এইটা ঠিক, আমি ওনার সাথে একমত। দেখেন আমাদের আকাবেদের মধ্যে কি উদারতা ছিল। ইনি হলো বহুত বড় আলেম, পুরো ভারতবর্ষ এনাকে মানে। তিনি সহি ফতোয়া শুনে সাথে সাথে নিজেরটা বাদ দিয়ে দিলেন। কলিজা লাগে, দিল লাগে। এই তারপরে জানাজানি হলো যে যারা ওই মজলিসে আসছিল তাদের ওই দিনও আহলে হাদিসের সাথে বহস হয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, এরাও দলিল দিছে, ওরাও দলিল দিছে। এক পর্যায়ে এরা বলে আসছে, আজকে আমরা বড় হুজুরের মজলিসে যাব, সেখানে জিজ্ঞেস করব যে আহলুল হাদিসের পিছনে নামাজ হয় কিনা। যদি নামাজ হয় আমরা আহলে হাদিস হয়ে যাব, আর না হলে আমরা কোনোদিন হব না। এই আলোচনা হয়ে আসছে। এখন মাওলানা খায়ের মোহাম্মদ সাহেব যদি এই ফতোয়াটাকে পেশ না করতেন, তো এই লোকগুলো কি হয়ে যেত? আহলুল হাদিস হয়ে যেত। কিন্তু আল্লাহ রহম করছে, আল্লাহ তো ভুলের উপরে এই উম্মতকে একমত হইতে দেয় না। লা ইয়াস্তামিউ হাযিহিল উম্মাহ আলা যালালা। ভুল হলে ওই মসলায় 1-2 জন থাকবে, বাকিরা একমত হবে না। এটা এই উম্মতের উপরে আল্লাহর বিশেষ রহমত। এটা 4টে মাযহাব, এ তো ইজমা হয়ে গেছে। ওই জামানাত থেকে নিয়ে আজ পর্যন্ত যত বড় বড় আলেম আসছে, দারুল উলুম দেওবন্দের আকাবের তারা তো সাহাবাদের নমুনা ছিলেন, তারা সকলেই মাযহাব মানছে। যারা ইমাম হওয়ার কাবিল তারা মাযহাব মানছে, ইজমা হয়ে গেছে। আর ইজমার খেলাফ যে করবে, ওমা ইউশাকিকির রাসূল ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। ইমাম শাফি রাহমাতুল্লাহ 4 বার খতম করছে এই আয়াতটাকে বের করার জন্য। কোন আয়াত দ্বারা ইজমা ওয়াজিব সাবিত হয়েছে, ইজমা মানা ওয়াজিব, দলিল কি, খোঁজার জন্য 4 খতম দিচ্ছে। দিয়ে পরে ইনকিশাফ হয়েছে, বুঝে আসছে এই আয়াত দ্বারা, ওয়া ইয়াত্তাবি সাবিলা গায়রা সাবিলিল মুমিনিন। তো ইজমা হয়ে গেছে। আপনি হকের উপর থাকতে হলে কোন একটা মাযহাব মানতে হবে, তা না হলে হকের থেকে বের হয়ে যাবেন। ইংরেজদের আমলে যে নাকি আহলে হাদিসের হেড ছিল, এর নাম কি, যে নামটা ইংরেজদের থেকে পাস করাইছে, ওদের নাম তো ছিল মোহাম্মদী। মোহাম্মদী মানে আমাদের নবী মোহাম্মদ না, ওদের এক আলেম ছিল মোহাম্মদ জুনাগড়ি, সেই মোহাম্মদী। সেখান থেকে, নবী মোহাম্মদ থেকে না, কিন্তু ওরা বলতো আমরা মোহাম্মদী, মানে মোহাম্মদ জুনাগড়িকে মানি।
তো এই মৌলভী হুসাইন আহমদ সাহেব, ইনি ছিল ওই জমানায় আহলে হাদিসের ইমাম। উনি ইংরেজ গভর্নমেন্ট থেকে এই নামটা পাশ করাইছে, আহলুল হাদিস নামটা পাশ করাইছে। আমরা তো আপনাদের পক্ষে কাজ করি, আমাদের নামটা সুন্দর না, এই নামটা পাশ করাই দিলে আপনাদের পক্ষে ফতোয়া দিতে সুবিধা হয়। ইংরেজরা সাথে সাথে পাশ করে দিচ্ছে। বিভিন্ন কিতাব আছে, আমার একটা কিতাব আছে বাংলায়, মাযহাব ও তাকলিদ। ওর কোন গভর্নমেন্ট, অনেকগুলো সুবা ছিল তো, উড়িষ্যা একটা, বর্ধমান একটা, আসাম একটা, একদম তারিখ সহ দেওয়া আছে কোন গভর্নমেন্ট কবে মঞ্জুর করছে। এই হুসাইন আহমদ বাটালবি আহলে হাদিসের ইমাম, সে একটা পত্রিকা বের করতো, ইশাআতুস সুন্নাহ মাসিক পত্রিকা। প্রচার করতো কিন্তু আহলে হাদিসের পক্ষে, এবং সে বলতো ইংরেজরা ভারতবর্ষের জন্য আল্লাহর রহমত, তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। নাউযুবিল্লাহ মিন যালিক। এই লোক দেখেন আল্লাহ কি করে, ফেরাউনের কোলে মূসাকে পারলেন, হ্যাঁ আলাইহিস সালাম। এই লোক 25 বছরের মাথায় এই পত্রিকা লিখছে, যদি কেউ ইমানের গণ্ডি থেকে বের হইতে চায়, তার সহজ রাস্তা হলো তুমি কোনো মাযহাব মানবা না, মাযহাব ছেড়ে দাও, তাহলে তুমি খুব সহজে ইমানের গণ্ডি থেকে বের হয়ে যাইবা। যে সারা জীবন লিখছে ইমামদের বিরুদ্ধে, মাযহাবের বিরুদ্ধে, সেই তার পত্রিকা এটা লিখছে, হাওয়ালা আছে, এই লোক লিখছে, এই বাটালবি, হুসাইন আহমদ বাটালবি। যাতে আপনারা বুঝতে পারলেন তাকলিদ জরুরি, এবং সেটা নির্দিষ্ট তাকলিদ হইতে হবে, নির্দিষ্ট ইমামের তাকলিদ হইতে হবে, সব ইমাম মিলাই না। আর কোনো কোনো জায়গা থাকে জটিলতার কারণে সব মুফতিরা বসে ফতোয়া দেয়। আমরা যখন হজে উমরায় যাই, তো আসর নামাজ পড়তে হলে অন্য মাযহাব অনুযায়ী পড়তে হয়, তারা এক মিসালের পরে পড়ে, তো আমাদের হানাফিয়াদের নিকটে অক্ত হয় না, তো ফতোয়া দেওয়া হয়েছে, হয়ে যাবে, ওইখানে হবে, হারামাইন শরীফ হয়ে যাবে। আবার তারাও মাথাটা নেয়, তাদের মাঝাবে কোনো মহিলা স্পর্শ হয়ে গেলে উজু ভেঙে দেয়, উজু ভেঙে দেয়। কারণ ওইখানে এত ভিড় ভাট্টা যে আপনার কোনো না কোনো মহিলার সাথে আপনার টাচ হবেই, তার হাতের সাথে আপনার হাত লাগবেই। উজু নিয়ে আপনি ওই বাইতুল্লাহ জামাত পর্যন্ত যেতে পারবেন না, তার আগে কয়েকবার উজু ভেঙে দেবে। এই জন্য ওই 3 মাযহাবওয়ালারা কি করছে, এখানে তাদের মাযহাব বাদ দিয়ে হানাফি মাযহাব দিচ্ছে। এইরকম কিছু আপসের লেনদেন আছে, এটা বুঝছেন তো। কিন্তু সেটা আপনি একা করলে হবে না, সব মুফতিরা বসে কোন জায়গায় দরকার আছে ওনারা ফয়সালা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। 2 নম্বর বিষয় আসেন, সময় করি, এদের বারবার হাত তোলা। এটা মৌলিক ভাবে 3 জন সাহাবী থেকে আসছে, বারবার হাত তোলা। শুরুতে একবার, আর রুকুতে যাওয়ার সময় একবার, আর ওঠার সময় একবার। আসলে আরো অনেক বেশি ছিল, প্রত্যেক ওঠা বসাতে ছিল। তো এখন আর ওইটা তারা নিচ্ছে না, ওই হাদিসগুলো নিচ্ছে না, এখন তারা এই 3টা নিচ্ছে, শুরুতে, রুকুতে যাওয়ার সময়, ওঠার সময়। তাদের দলিল কি? এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস আছে, তিনি নবীজিকে দেখছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 জায়গায় হাত তুলছেন। আর 2 জন বিদেশি সাহাবীদের রিওয়ায়াত, একজনের নাম হলো মালিক ইবনে হুয়াইরিস, উনি এটা বয়ান করছেন। আর একজন বিদেশি সাহাবী হলো ওয়াইল ইবনে হুজর, উনি ইয়ামান থেকে আসছিলেন, ওনাকে পাঠাইছিল মুআয ইবনে জাবাল রাসূল থেকে দ্বীন শিক্ষা করার জন্য। এই মালিক ইবনে হুয়াইরিস আর ওয়াইল ইবনে হুজর এনারও 3 বার হাত তোলার কথা বলছেন, ঠিক আছে, এটা ওদের দলিল, আহলে হাদিসদের দলিল। আমাদের দলিল কি? পাকিস্তানের হযরতুল আল্লাম মাওলানা ইলিয়াস গুম্মান সাহেব, উনি একটা কিতাব লিখছে, আমার কাছে আছে। উনি 15টা হাদিস আছে, কটা? 15টা, যে নবীজি একবার হাত তুলতেন, ইউকাব্বিরু হিনা ইফতাতিহু, নামাজ শুরু করার সময় তাকবীর দিতেন, সুম্মা লা ইয়াউদ, এরপর হাত তুলতেন না। এই মজমুনের 15টা হাদিস আছে ইলিয়াস গুম্মান সাহেব। আর ভারতের আরেকজন মুফতি সাহেব, মুফতি শাব্বির আহমদ কাসেমি, উনি ইমদাদুল ফতোয়া, মাওলানা থানভী সাহেবের ফতোয়া এর হাসিয়া লিখছেন। আগে তো লিখছিলেন মুফতি সাইদ আহমদ পালনপুরি
রহমাতুল্লাহ আলাই, ওটা সংক্ষিপ্ত ছিল। ইনি একটু বিস্তারিত লিখছেন। ইনি এই হাসিয়ার মধ্যে 10টা হাদিস আনছেন। নবী যদি হাত তুলতেন একবার, এর কটা হাদিস আনছেন? 10টা। উনি আনছেন 15টা। ইলিয়াস গুম্মান সাহেব ইনি আনছেন 10টা। আর আমার একটা কিতাব আছে তোহফাতুল হাদিস, আমিও 10টা আনছি, আপনারা দেখে দিতে পারেন। তো এখন হাদিস 2 রকম হয়ে গেল না? ওই 3 জন বললো 3 বার তুলতে হবে, আর এখানে 15টা আর 10টা। এই হাদিসগুলো বলতেছে নবীজি একবার তুলছেন। আবার ওই হাদিসের রাবি হলো আব্দুল্লাহ ইবনে ওমর। তার হাদিস দেখেন, তার একটা হাদিস হলো এই, উনি বলেন যে আমরা যখন মক্কায় ছিলাম, মক্কায় তখন আমরা বারবার হাত তুলতাম, বারবার। কিন্তু হিজরত করে যখন মদিনা আসলাম, তখন নবীজি নিষেধ করে দিলেন, বলেন একবার তুলবা, শুরুতে একবার তুলবা, আর তুলবা না। 3 বার হাদিস যিনি বয়ান করতেছে তিনি এই কথা বলতেছে, একবার। এই একটা হাদিস। 8টা হাদিস উনি বলছেন, আমি নবীজিকে দেখছি, নবীজি নামাজের শুরুতে একবার হাত তুলছেন, আর তোলেন নাই। একই সাহাবী 3 বারটা বলছেন আর 1 বারটা বলছেন। 8টা দেখেন, ওনার যারা শাগরেদ, মুজাহিদ, আবুল আলিয়া, আব্দুল আজিজ, ওনার শাগরিদ, আব্দুল্লাহ ইবনে ওমরের শাগরিদ, তারা বলতেছে আমরা বছরকে বছর, কয়েক বছর আমাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ পড়ছি, কিন্তু ওনাকে শুরুতে একবার ছাড়া আর হাত তুলতে দেখি নাই। এখন কি করবেন? একই সাহাবী 3 বারের কথা বলতেছে, আবার নবীজির কথা বলতেছে, নবীজি একবার করছেন, আর ওনার আমল, ওনার সব ছাত্ররা বয়ান করতেছে একবারের বেশি তোলেন নাই। হাদিসের কায়দা আছে, উসুলে হাদিসের 2 হাদিসের মধ্যে যদি সংঘর্ষ হয়, তাহলে প্রথম তরিকা হলো নস্খ। দেখো একটা দ্বারা আরটা রহিত হয়ে গেছে, তো এটা প্রথম এটা দেখতে হয়। যদি এটা না হয়, নস্খ না হয়, তাহলে দেখতে হয় তারজি, প্রাধান্য দেওয়া। এটাও যদি না হয়, 3 নম্বরে দেখতে হয় তাতবিক, অর্থাৎ দুটার মধ্যে সামঞ্জস্য সাধন করা। তো নস্খ তো বোঝাই গেল, কারণ ইবনে ওমর নিজেই করতেছে মক্কায় আমরা বারবার তুলতাম, যেহেতু আমরা 360 খোদার পূজা করতাম, নামাজের মধ্যে ওইগুলো মনে পড়তো, তো ওইগুলো পিছনে ফেলে দেওয়ার জন্য হাত তুলতাম, পিছনে ফেলে দেওয়ার জন্য। তারপর তাওহীদ যখন দিলে বসে গেল, এখন তো ওইসব কথা মনে পড়ে না, দরকার নেই, নবীজি মানা করে দিলেন। তো উনি তো করতেছে যে মদিনা আসা পরে নিষেধ হয়ে গেছে, তাহলে মদিনাটা নাসেখ আর মক্কাটা কি মানসুখ। ওনার আমলও তাই, ওনার হাদিস একরকম, আমল আর একরকম। ওনার আমল তো একবার তোলা, তাতে এটাই সাবেত হবে যে বারবার তোলাটা মানসুখ, একবার তোলাটা নাসেখ। আর যদি তারজির রাস্তা নেন, তারজিহ, এটাই সাবেত হবে। তারজির যতগুলো তরিকা আছে, এর মধ্যে সবচেয়ে উত্তম তরিকা হলো 2 হাদিসের মধ্যে যদি সংঘর্ষ হয়, তো দেখো যে হাদিসটা আওফাক বিল কোরআন, কোরআনের সাথে বেশি মেলে, ওটাকে প্রাধান্য দাও। আমরা আমি আসতে বলি কেন? এই যে কুমু লিল্লাহি কানিতিন, মদিনায় নাযিল হয়েছে, ধীরস্থির ভাবে নামাজ পড়ো, চুপচাপ ধীরস্থির ভাবে। দেখেন বারবার হাত তোলা, এটাও তো কুমু লিল্লাহি কানিতিন, ধীরস্থির ভাবে নামাজ পড়া হয় না। তাহলে আমি যে হাদিসগুলো বললাম 15টা 10টা, এগুলো ওই আয়াতের সাথে মেলে, কুমু লিল্লাহি কানিতিন। আর যারা 3 বারের কথা বলছে, ওটা কোন আয়াতের সাথে মেলে না, আর আয়াতের উল্টা হয়। কারণ কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই খাশিউনের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস কি করছেন? উনি তাফসীর করছেন খাশিউন মানে লা ইয়ালতাফিতু ইয়ামিনান ওয়া শিমালান ওয়া লা ইয়ারফাউনা আইদিয়াহুম, যারা ডাইনে বামে তাকায় না, বারবার হাত তোলে না, এটা হলো খাশিউন। তাদেরটা কি মিললো না আর উল্টা হলো? হ্যাঁ, বারবার হাত তোলাটা কোরআনের সাথে মিললো, উল্টা হলো। আর আমাদেরটা ওই আয়াতের সাথে মিলে গেছে,
আমিন সিনও মিলছে, ওই হাতের সাথে আস্তে আমিন বলা, আবার বারবার হাত না তোলা ওটাও মিলছে, দুটো মিলে গেছে। তাহলে এটা নস্কের রাস্তা যদি নেন নস্ক, তো আমাদেরটা নাসেক, ওদেরটা মানসুখ। আবার তার যে রাস্তা যদি নেন, আমাদেরটা রাজে, ওদেরটা মারজু। তো একজন হলো অল্প বয়স্ক সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, তারটা তো দেখাইলাম, উনি নিজেই একবার তুলতেন। আর দুইজন তো বিদেশি সাহাবী, একবার আসছে দেখা করে চলে গেছে। তো এটা এই ব্যাখ্যা করা হয়, তারা হয়তো ওই জমানায় আসছে যে জমানায় একাধিক রফার অনুমতি ছিল, যে জমানায় বারবার হাত তোলার অনুমতি ছিল, পরে যেটা রদ বাতিল হয়ে গেছে এটা তারা আর জানতে পারে নাই। তারা ওই যখন আসছিল তখন যা দেখে গেছে ওইটা বয়ান করছে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তো কি করতে হবে, বারবার তুলতে হবে না একবার? একবার। হাদিস দেখছিলাম, এই কিতাবের নাম বলে দিলাম, ইলিয়াস গুম্মান সাহেবের কিতাব দেখেন, আমার কাছে আছে 15টা হাদিস। আর ইমদাদুল ফতোয়া তো আপনাদের সব মাদ্রাসায় আছে, এখন যারা চলতেছে মার্কেটে। সাব্বির আহমদ কাসেমি সাহেব যে হাসিয়া লিখছে, ওটা দেখেন 10টা হাদিস আছে। আল্লাহ। এখন আসেন বিতির নিয়ে। 4 জন সাহাবী থেকে 1 রাকাত বিতির পাওয়া যায়। হযরত উসমান, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত মুয়াবিয়া আর আব্দুল্লাহ ইবনে ওমর। কয়জন হলো? এনাদের থেকে 1 রাকাত বিতির পাওয়া যায়। কিন্তু আমাদের কাছে বহু দলিল যে বেতের 3 রাকাত 1 সালামে, এবং এটা ওয়াজিব। ওয়াজিব কেমনে বললাম? মান নামা আনিল বিতির আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। কেউ যদি বেতের পড়তে ভুলে যায়, না পড়ে ঘুমায় যায়, সে উঠেই কি করবে? আগে বেতের পড়বে, তারপরে ফজরের নামাজ পড়বে। এটা তো ওয়াজিব না হয়তো এই কাজা করতে বলা হয়তো, সুন্নতের কি কাজা আছে? ওরা বলে সুন্নত। এই দলিল, এই হাদিস তো খাটে না, এই হাদিস দ্বারা ওয়াজিব বোঝা যায়। এখন আসেন রাকাত নিয়ে। রাকাত নিয়ে রাকাত নিয়ে বহস করতে গেলে কয়েকটা হাদিস পাওয়া যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি একদিন রাত্রে নবীদের ঘরে ছিলেন, কারণ নবীদের একজন বিবি আমাদের আম্মাজান মাইমুনা, ওনার খালা। নবীদের বিবি আমাদের আম্মা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কি খালা, এই খালার ঘরে ছিলেন নবীদের আমল দেখার জন্য। তো হুজুর রাত্রে উঠলেন, উঠে কেমনে উযু করলেন, কেমনে নামাজ পড়লেন, সব বয়ান করছেন। ওই হাদিসের শেষে দেখেন পরিষ্কার আছে, সুম্মা আওতারা বিথালাসিন, সুম্মা আওতারা 3 রাকাত বেতের পড়লেন। 2 নম্বর আসেন মা আয়েশা থেকে, উনি বলেন নবীজি 3 রাকাত বেতের পড়তেন। প্রথম রাকাতে সাব্বিসমা রব্বিকাল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে কুল ওয়াল্লাহু আহাদ পড়তেন। ওখানেও 3 রাকাত। ওনার থেকে 8টা রিওয়ায়াত আছে নবীজি এই যে 3 রাকাত পড়তেন, লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। এই 3 রাকাতে উনি একদম শেষে সালাম ফেরাইতেন, মাঝখানে কোনো সালাম ফেরাইতেন না। লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। আর আনাস থেকে একটা হাদিস আসছে, সেই হাদিসে আরো ক্লিয়ার করা হয়েছে, ওয়ালা ইউসাল্লিমু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রাকাতাইল বিতির। বিতরের 2 রাকাত পড়ে নবীজি কোনোদিন সালাম ফেরাইতেন না। মা আয়েশার রিওয়ায়াতে গেল 3 রাকাত শেষ করে সালাম ফেরাইতেন। আর এনার রিওয়ায়াতে আসতেছে, আনাসের রিওয়ায়াতে হুজুরে 2 রাকাতের পরে সালাম ফেরাইতেন না। ওরা কিন্তু এই কামটা করে, করে কিনা? এছাড়া কয়েকটা হাদিস পাইবেন, বিতরুল লাইল কা বিতরিন নাহার, রাত্রের বেতর কিরকম? দিনের বেতরের মতো। দিনের বেতর কোনটা? মাগরিব। তো মাগরিব কয় সালামে পড়েন? হ্যাঁ, 1 সালামে। তো রাত্রের বেতর কয় সালাম হবে? হ্যাঁ, 1 সালাম হবে। এবং আনাস থেকে একটা লম্বা রিওয়ায়াত আসছে বুখারী শরীফে, বুখারী শরীফে, হ্যাঁ, বাবুল কুনুত কবলা রুকু, এইভাবে। সেখানে উনি বলছেন যে 3য় রাকাতের পরে কি করতে হবে? তাকবীর দিতে হবে, দিয়ে কুনুত পড়তে হবে। বাদা রুকু না, ওরা কিন্তু বাদা রুকু করে।
আহলে হাদিসরা ওরা কুনুত পড়ে কিন্তু রুকুর থেকে উঠে। এইখানে আনাস বলতেছে যে নবীজি রুকুতে যাওয়ার আগে পড়তেন। তো ওনাকে প্রশ্নকারী বললো, হুজুর আপনার থেকে একজন বয়ান করছে, আপনি নাকি কইছেন যে কুনুতটা রুকুর থেকে উঠে পড়তে হবে, বুখারীতে এই হাদিস। উনি বলেন কাযাবা কাযাবা, ওই লোক আমার নামে মিথ্যা কথা বলছে। ওইটা তো 1 মাস ছিল, ওটা তো কুনুতে নাজেলা ছিল, ওটা এনে লাগাই দিচ্ছে কেন? ওটা আলাদা কুনুত, আর এটা হলো সারা বছরের কুনুত। কুনুতে রাতে বা, এটা আমি রুকুর পরে বলি নাই, এটা আমি বলছি রুকুর আগে, সারা বছরেরটা রুকুর আগে। এটা বুখারী শরীফের ব্যাপার। কাজে আমি আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে বেতের কয় রাকাত? 3 রাকাত, মাঝখানে কোনো সালাম নেই, সালাম শেষে দোয়া কুনুত পড়তে হবে। ক্লিয়ার?